অনুবাদ সাহিত্য যে ভাষায় যত স্ট্রং সে ভাষার পাঠক তত স্ট্রং তোকে বুঝতে হবে। সাহিত্য একাডেমি নিয়মিত আসতো, মনে আছে, কিন্তু এখন আসে। এই বইয়ের ভবিষ্যৎ খুব যে ভালো তা নয়। এরকম লন্ডনেও আমি শুনেছি বহু বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে। পাঠক তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, আমি মনে করি সেখানে একটা বিশাল বড় খাপ দিতে হয়েছে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ভাষার একটি বিশাল বড় উপাদান, সেগুলো বাতিল হয়ে যায় এদের থেকে, লেখাগুলো থেকে। রাইটার হিসেবে যখন সে দেখতে পাচ্ছে যে তার বই পাইরেটেড হচ্ছে, 10 টাকায় বিক্রি হচ্ছে, সে তখন কি ভাবে? ভালো সাহিত্যিককে যদি বাঁচিয়ে রাখতে হয় তার দায় পাঠককেও নিতে হবে। তার দায় পাঠককেও নিতে হবে। আমি পাঠকের কথাটাও ভাবি, প্রকাশকের কথাটাও ভাবি। প্রকাশককে বলি তুমি জাল যাতে না হয় সেই ব্যবস্থা করো, পাঠককে বলি তুমি চুরি করতে পারলে চুরি করো, যাতে ধরা না পড়ো। এটা একটা প্যারাডক্স। হ্যাঁ, এটা একটা প্যারাডক্স। ভবিষ্যতের একটা সাহিত্যিকদের ব্যাচ এটা বলতে পারিস। মালদায় লিটিল ম্যাগাজিন মেলাটা যে প্রথম হলো, সেটা পুরস্কারে বসেই আমরা সবাই ঠিক করেছিলাম। 2025 সাল, আমাদের সবার হাতে এখন ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। কোন একটা মানুষ বই কেন কিনতে যায়? যত রকম ভাবে বইকে পৌঁছে দেওয়া যায় সেটা বইয়ের পক্ষে ভালো, পাঠকের পক্ষে ভালো, সভ্যতার পক্ষেই ভালো। কারণ শাসকরা জানে যে বই যত বেশি পড়বে তত শাসকের কথা কম মানবে। সুযোগ থাকে তোমার কাছে যে কোনো 5টি বই তুমি তোমার কাছে রাখতে পারবে মানব জাতির জন্য, কি হবে এবং কেন? এই বই তো অনেক পড়লেন, এবার দেখুন তো এই বইগুলো কেমন লাগে। নতুন পাঠকরা আসুন, আমরা সবাই মিলে পুরস্কারকে আমাদের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। আমি কি বলবো, পশ্চিমবঙ্গেও এরকম দোকান, যে দোকানে এত অন্যরকম ভিন্ন স্বাদের বই, এত সিরিয়াস বই, এবং সেখানে নিয়মিত একটি পাঠ চর্চা, সাংস্কৃতিক চর্চা হচ্ছে, এরকম গোটা পশ্চিমবঙ্গেই এর আগে সেভাবে হয়। জনপ্রিয় সাহিত্যটার প্রচারের ক্ষেত্রে আমার একটু দ্বিধা থাকে। এই যে বিভিন্ন পত্রপত্রিকায় যে রোববারের গল্প, রোববারের যে লেখাগুলো, ফিচার ধর্মী যে লেখাগুলো বেরোয়, এইগুলো না পাঠকের রুচি খারাপ করে। যদি তুই কোনো একটি সংলাপে তুই এমন একটা খিস্তি বসিয়ে দিলি, সম্পাদক তোকে ফোন করে বলবে এটা আপনাকে বাদ দিতে হবে, অর্থাৎ রক্ত মাংসের যা কিছু তারা বাতিল করে দেয়। প্রথমে একটা কসমেটিক সাহিত্য গড়ে তোলা হয়েছে। আমার এরকম হয়েছে যে আমি ব্লক করেছি একজন লেখককে, তার অসভ্যতার জন্য আমি ব্লক করেছি, কিন্তু তার বইটি আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি কিন্তু বইটি নির্দ্বিধায় প্রচার করেছি, কারণ বই থাকাটা জরুরি, পুরস্কার থাকাটাও জরুরি।